শুরু থেকে মাত্র 29 বার ছোট্ট এই দোয়াটি পাঠ করুন। পৃথিবীর আনাচে কানাচে থাকা যার উদ্দেশ্য করে, যার নামটি নিয়ে দূর থেকে মাত্র 29 বার এই দোয়াটি পাঠ করবেন, সে আপনার প্রেমে পাগল হবে, আপনার জন্য আসক্ত হবে, আপনাকে ছাড়া কিছু বুঝবে না, কিছু চিনবে না, কিছু জানবে না। আপনি তার সাথে ঠিক আছেন, সে ঠিক থাকবে, তার ব্যালেন্স ঠিক থাকবে, তার মাথা ঠিক থাকবে। আপনি তার সাথে ঝগড়াঝাটি করবেন, সে অসুস্থ হয়ে যাবে, পাগল হয়ে যাবে, পাগলের বেশে ঘুরতে শুরু করবে। এই জন্য পাওয়ারফুল আমলটি যদি আপনারা জানতে চান, শুনতে চান, আমলটি শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। তাহলে আসুন আমরা জেনে নেই যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কাউকে আমাদের হাতের মুঠো করার জন্য আমলটি কিভাবে করতে হবে। প্রিয় দর্শক, এই আমলটি কারা করবেন? স্বামী স্ত্রীর জন্য করতে পারেন। বলতে পারেন স্বামী স্ত্রী কি পৃথিবীর আনাচে কানাচে থাকে? হতে পারে স্বামী প্রবাসে আছে, স্ত্রী দেশে আছে, আর প্রবাসে গিয়ে স্বামী পরনারীর সাথে রিলেশনে আছে, আর স্ত্রীর কোনো খোঁজ খবর নিচ্ছে না, কোনো কথাবার্তা বলছে না, টাকা পয়সা দিচ্ছে না। ওই স্ত্রী যদি স্বামীর জন্য করেন তাহলে কিন্তু স্বামী আপনার হাতের মুঠো হয়ে যাবে। হতে পারে স্বামী প্রবাসে আছে, এই চান্সে স্ত্রী অন্য পুরুষের সাথে পরকীয়া করে সম্পর্ক গড়ে তুলে স্বামীর কোনো কথা মানে না, কথা শুনে না। আপনি চাইলে প্রবাসে থাকা অবস্থায় আপনার স্ত্রীকে আপনার হাতের মুঠো করতে পারবেন। মাত্র 29 বার পড়ুন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। কোনো সন্তান আজ যদি পিতা মাতার কথা না শুনে, ওই সন্তানকে পিতামাতার বাধ্য করানোর জন্য এই আমলটি খুবই কার্যকারী। কোরআনিক একটা আমল আপনাদেরকে শেখাতে যাচ্ছি। যদি ধৈর্য এবং ভক্তি সহকারে আমলটি শুনেন আর সে মতে আমল করেন, ইনশাল্লাহ আপনি আমলে সফলতা অর্জন করতে পারবেন। অনেক ভাইয়েরা আছেন আমল করে সফলতা পান না, কাজ পান না। কারণ কি বুঝেন? আপনার ওযু হয় না, আপনার দিল ঠিক থাকে না, আপনার মন ঠিক থাকে না, বিশ্বাস থাকে না। এতগুলো উপকরণ নিয়ে যখন আপনি কাজ করেন, আমল করেন, সে আমলে কোনো ক্রিয়া আপনি পাবেন না, সেগুলো বৃথা যাবে। এই জন্য যখন আমল করবেন, নিয়ম মাফিক আমল করবেন। যখন যে ভিডিওতে নিয়ম দেওয়া হয় তখন সেই ভিডিওর নিয়ম অনুপাতে আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, তখন কাজ হবে। আপনি 100% গ্যারান্টি নিতে পারেন, আমাদের নিয়ম অনুপাতে যদি আমলটি করতে পারেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তি আপনার জন্য আকৃষ্ট হবে, আপনার কাছে ধাবিত হবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে চিনবে, জানবে, আপনার কথা শুনবে। তাহলে সেই গুরুত্বপূর্ণ আমলটি করার জন্য অবশ্যই কিছু নিয়ম পালন করতে হবে। আপনি সে আমলটি দিনে রাতে যে কোনো সময় করতে পারবেন। তবে আমি আপনাকে একটা সাজেস্ট করব, আমলটি আপনি করবেন মধ্যরাতে অথবা শেষ রাতে। এই দুইটা সময় করলে অনেক কাজ হবে। কারণ কি জানেন? আপনি তো আমলটি বৈধভাবে করবেন, কেউ যেন অবৈধভাবে না করেন। আর যারা অবৈধ প্রেম ভালোবাসায় লিপ্ত আছেন, আপনাদের জন্য কিছু কথা, আপনারা কিভাবে আমলটি করবেন, কেন করবেন আমি জানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আপনি যখন আমলটি করবেন শেষ রাতে অথবা মধ্যরাতে, ঘুম থেকে উঠে আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন, ভালোভাবে পাক সাফ হবেন। ওযুর ক্ষেত্রে আজ মানুষ উদাসীন, ভালোভাবে ওযু করতে পারে না, ওযু করে না। তাই আপনি ভালোভাবে ওযু করবেন, সুন্দরভাবে ওযু করবেন। ওযু করার পরে পবিত্র বিছানাতে দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ অথবা তাহাজ্জুদের নামাজ 2-4 রাকাত, যেটুকু আপনার ভাগ্যে জুটে, দিলের খুশিতে, মনের খুশিতে যত রাকাত পড়তে মনে চায় পড়ুন। মনে কষ্ট এসেছে নামাজ পড়তে গিয়ে, আপনি পড়ান, দরকার নাই। আপনার কাছে যখন ভাল লাগবে, স্বাস্থ্য যখন ভাল লাগবে, মন যখন ভালো থাকবে, ওই সময় আপনি নামাজ পড়ুন, আমলটি করুন, ইনশাল্লাহ কাজ হবে। এখন আপনি 2-4 রাকাত নামাজ আদায় করেছেন, ওই নামাজের বিছানাতে বসে, পাটিতে বসে আপনি 3 বার ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এরপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানে
তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তিনবার ইস্তেগফার, তিনবার দুরুদে ইব্রাহিম যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি পবিত্র কোরআনুল কারীম থেকে এই ছোট্ট দোয়াটি আগে একবার পড়বেন, তারপরে আমি বলে দিচ্ছি। সূরাতুল ইখলাস পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে যাকে আপনি ভালোবাসতে চান, যাকে আপনার দিকে আকৃষ্ট করতে চান, আপনার দিকে রুজু করতে চান, ওই ব্যক্তির নামটা স্মরণ করে আপনি পড়বেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, তাকে স্মরণ করে পড়বেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। এরকম ভাবে 29 বার এই আয়াতটি পড়বেন। তারপরে তিনবার দুরূদ শরীফ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আমলটি করার কমপ্লিট হয়ে গেলে আপনাকে একটি কাজ করতে হবে। বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। প্রিয় দর্শক, আমরা জানবো এই আমলটি কতদিন করব। আপনি লাগাতার এই আমলটি মাত্র 3 দিন করুন। 3 দিনের ভিতরে রেজাল্ট আপনি পেয়ে যাবেন। যদি না হয় তাহলে 7 দিন করুন, ইনশাল্লাহ হবেই হবে। তবে এই আমলটি করার পরে একটু দোয়া করবেন আল্লাহর কাছে। আল্লাহ যেন আপনার প্রিয় মানুষটাকে, আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার কাছে এনে দেয়, আপনার জন্য পাগল পারা হয়, বশ হয়, আপনাকে ভালোবাসে। এই কথাটুকু আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে আপনি প্রকাশ করুন। আল্লাহ তাআলা যদি আপনার মঙ্গল চাহেন তাহলে অবশ্যই ওই ব্যক্তিকে আপনাকে দিবে। আর যদি আপনার অমঙ্গল হয়, আল্লাহ তাআলা তাকে দিবে না। এতে করে আপনি ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। আজকের ভিডিওটি পর্যন্ত যারা দেখেছেন, শুনেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।